আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল হোমমেড কুকিং জোন। আজকে আমি আপনাদেরকে মজাদার বিফ কোফতা তৈরি করে দেখাবো। চলুন তাহলে দেখে নিলে কীভাবে তৈরি করতে হবে। প্রথমে এখানে আমি কালো গোলমরিচ পরিমাণ মতো গুঁড়ো করে নিয়েছি। তারপর এখানে আমি 2 কেজি পরিমাণ মাংসের কিমা নিয়েছি। ভালোভাবে একেবারে কিমাটা হতে হবে, অবশ্যই কিমা না, একেবারেই ব্লেন্ড করে নিতে হবে। এখানে আমি আমার পরিমাণ মতো লবণটা দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করবেন। আর দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়া। এখানে লবণ ঝাল এগুলো আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করলেই ভালো, তবে এখানে আমি শুধু দেখানোর চেষ্টা করছি যে কী কী উপকরণ দিয়ে খুব সহজে এবং খুব ইজিলি এই কোফতাটা তৈরি করা যায়। আর দিয়ে দিলাম এটা গুঁড়া মরিচ। এখন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। গরম মশলাটা একটু বেশি অ্যাড করার ট্রাই করবেন। আমি পরে আবার অল্পটুকু গরম মশলা অ্যাড করেছিলাম। দিয়ে দিচ্ছি অল্পটুকু লেবুর রস। এখন হাত দিয়ে একেবারে ভালোভাবে মথে নিতে হবে অনেকক্ষণ। এখন এখানে শেষ এবং সবচেয়ে মেন ইনগ্রিডিয়েন্টসটা আমি অ্যাড করবো, সেটা হচ্ছে আদা রসুন বাটা। এখানে আমি 2 টেবিল চামচের মতো আদা রসুন বাটাটা ব্যবহার করেছি। আপনারা আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী অ্যাড করে নেবেন। এখন হাতে অল্পটুকু তেল মেখে এগুলাকে আমি কোফতার শেপ দিয়ে দিব। এরকম শুধুমাত্র মাংসের যে কোফতাগুলো হয় সেগুলো একটু একটু ফেটে যায়, তবে এর মধ্যে যদি আপনারা পাউরুটি অথবা টোস্ট বিস্কিটের গুঁড়া অ্যাড করতে চান তবে এই ফাটলটা দেখা যাবে না। তবে এই প্লেন মাংসের কোফতাটার খাওয়ার টেস্টই আলাদা, তাই আমি এখানে কোনো রকম অন্য কিছু ব্যবহার করিনি। এখন এখানে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি এবং এর মধ্যে আমি কোফতাগুলো ভেজে নিব লো মিডিয়াম হিটে। এমন করে আমি সবগুলো কোফতা ভেজে নিয়েছি। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে লাইক এবং সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমন্ত্রণ রইল আমার নেক্সট সবগুলো ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।